আছে আমাদের, ভোট পড়াবই, নিশ্চয়ই ভোট হবে। মানুষকে নির্দ্বিধায় নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দেওয়ার ব্যবস্থা আমরা করবই করব, কথা আগে দিয়েছি। নির্বাচন কমিশনের সঙ্গে এই নিয়ে আমার দীর্ঘ বৈঠক হয়েছে, তাদের কাছে প্রতিশ্রুতি আদায় করেছি। সেই প্রতিশ্রুতি আদায় করে আপনাদেরকে বলছি, মুর্শিদাবাদের প্রত্যেকটা মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দেবেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে এবং প্রধানমন্ত্রী নিজের দুর্নীতির বিরুদ্ধে লড়াই না, দুর্নীতির সঙ্গে আপোষ করে চলছেন বলেই আজকে ভারতবর্ষে দুর্নীতির নামক বিষয়টা আজকে এইভাবে প্রকাশ পাচ্ছে। একটার পর একটা ঘটনায় দুর্নীতি। মোদীজি নিজের দুর্নীতির সঙ্গে যুক্ত। ইলেকট্রাল বন্ড তার প্রমাণ। ইলেকট্রাল বন্ডে কি দেখবে আমরা? 4 লক্ষ কোটি টাকা ভারতীয় সম্পদ কয়েকটা ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। 4 লাখ কোটি টাকা। দেখা যাচ্ছে সেই সমস্ত কোম্পানিগুলো চাঁদা দিচ্ছে কাকে? ডোনেশন দিচ্ছে কাকে? বিজেপি পার্টিকে। ইলেকট্রাল বন্ডের মতন এত বড় দুর্নীতি এই ভারতবর্ষে কোনো সরকার করেনি। ইলেকট্রাল বন্ডের নামে যেভাবে টাকা আদায়, মানে টাকা তোলা হয়েছে, তোলা বাজদের মতন টাকা তোলা হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলে আমি মনে করি। তো সেরকম ইলেকট্রাল বন্ড দুর্নীতির একটা খুব বড় একটা বিষয়, যেটা মোদী সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঠিক একইভাবে আমি আবার চ্যালেঞ্জ করছি PM কেয়ার্স ফান্ড। এই PM কেয়ার্স ফান্ড ভারতবর্ষের মোদীর নেতৃত্বে দুর্নীতির আরেকটা অঙ্গ, আরেকটা বড় আধার। ইলেকট্রাল বন্ড এবং প্রাইম মিনিস্টার ফান্ড, এই দুটোর মধ্যে দিয়ে মোদী এবং বিজেপি পার্টি লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করেছে। আজ না হয় কাল এগুলো প্রমাণ হবে। ছোট্ট একটা সুপ্রিম কোর্টের ধাক্কাতে দেখলেন না কি হয়ে গেল? আপনারা কি কেউ জানতেন বিজেপি পার্টি ভয় দেখিয়ে টাকা আদায় করে? যে কোম্পানির কাছ থেকে চাঁদা নিচ্ছে সেই কোম্পানির কাছে 7 দিন আগে ইডি গেছে, CBI গেছে, তারপরে সে চাঁদা দিচ্ছে, তারপরে সে কাজ পাচ্ছে। ওর অদ্ভুত লিঙ্কের সব। কি করে জানলাম আমরা? সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের হস্তক্ষেপ থেকে। ঠিক একইভাবে প্রাইম মিনিস্টার কেয়ার্স ফান্ড আরেকটা ধাঁধলির জায়গা, আরেকটা দুর্নীতির সব থেকে বড় হাতিয়ার। কারা সেখানে চাঁদা দেয়, কোন রাষ্ট্রের কোন লোক সেখানে টাকা দেয় কেউ জানবে না, শুধু প্রধানমন্ত্রী ছাড়া আর কারো জানার অধিকার নাই। উত্তর দিনাজপুরের চোপড়া টিএমসি বিধায়ক হামিদুর রহমান বলেছেন, কংগ্রেস বিজেপি সিপিএম কে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, আপনার অমূল্য ভোট নষ্ট করবেন না। 26 তারিখের পর কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তারপরে আমাদের इसका मतलब ये फिर डरा रहे हैं, लेकिन लोग डरेंगे नहीं इस बार। लोग सत्तारूढ़ पार्टी को बंगाल से खदेड़ने की सारे फैसला कर लिए हैं। নির্বাচনের আগে কিন্তু কাজ করছে, বিরোধীদের নিশানা প্রতিরক্ষা করছে। ইডি, CBI আর ইনকাম ট্যাক্স বিজেপি পার্টির ত্রিশূলের 3টে অঙ্গ। না হলে 25 জন বিরোধী দলের নেতাকে 2014 থেকে 2024 অর্থাৎ বিজেপি জমানায় অভিযুক্ত করা হলো, তাদেরকে সবকে ছেড়ে দেওয়া হলো, কারণ তারা তৃণমূলে বিজেপিতে জয়েন করল। বিজেপি পার্টিতে জয়েন করা মানে সব অপরাধ থেকে তুমি মুক্ত হয়ে গেলে, তোমার দেহে আর কোনো অপরাধের গন্ধ থাকবে না। এই যে ওয়াশিং মেশিন, সেই ওয়াশিং মেশিন মালিক হচ্ছে কেন্দ্রের আজকের ক্ষমতাধারী দল। আর সেই ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় ধোয়ার জন্যে যা যা করণীয় তা করা হবে। প্রথমে ভয় দেখানো হবে, তারপরে আত্মসমর্পণ করানো হবে, তারপরে খালাস করে দেওয়া হবে। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে
ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।